হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখন সকাল 8টা বাজে, আর আজকে হচ্ছে রবিবার, আর আজকে রবিবার কিন্তু এখান থেকেই শুরু করতে আসি। আর অনেক দিন পরে আবার তোমরা সামনে আইসি। সেই পয়লা বৈশাখে ভিডিও করছি, এরপরে কিন্তু আর কোনো ভিডিওই করা হয়েছে না। প্রায় এক সপ্তাহ পরেও কিন্তু ভিডিওটা করতে আসি। আর এদিকে শুনুও ঘুমের থেকে উঠে গেছে গা। শুনু কিন্তু আজকে এই মাত্র ঘুমের থেকে উঠছে, উঠে সে মুখ টুক দিয়ে টিফিন টিফিন খাইছে। আর আজকে আমি এটা দিছি না, কারণ রাত্রে আমরা করে এতটা পরিমাণ গরম লাগে, ঠিকঠাক করে ঘুম কারোরই হয় না। তো এর লেগে একটু দেরিতে ঘুমের থেকে উঠছে, তো ডাক দিছি না, যেহেতু আজকে রবিবার। আর প্রত্যেকদিন তো খুব তাড়াতাড়ি ঘুমের থেকে উঠতে লাগে, যেহেতু স্কুলে যায়। এর লেগে আর আজকে ডাক দিছি না। আমি কিন্তু খুব তাড়াতাড়ি ঘুমতে উঠতেছি, একদম 6টার সময় ঘুমের থেকে উঠতে গেছি গা, কারণ করলাম তো এত গরম লাগে। আর সকাল সকালে ঘুম ভেঙে গেছে গা। আর শীতের দিনে দেখবা একদম কম্বলের ভিতরে ঢুকে সে ঘুমাই থাকতে ভালো লাগে, কিন্তু গরমের দিনে সেটা ভালো লাগে না। কিন্তু গরমের দিনে ঘুম ভাঙলে উঠতে যেতেই ভালো লাগে। তো উঠতেও কিন্তু কষ্ট হয় না গরমের দিনে। এই একটা জিনিস মজা আছে, কিন্তু আমরা করে ভীষণই গরম। আর জানি সবাই কিন্তু গরমে খুব কষ্ট হইতেছে, সবারই গরম লাগতেছে, শুধু আমার গরম তেমন না। কিন্তু আমার তো এত কষ্ট হইতেছে। আর আমরা করে তো ভীষণ গরম, দিনে তেমন না, কিন্তু রাত্রেবেলা দরজা জানালাটি বন্ধ করলে এতটা পরিমাণ গরম লাগে, খুবই কষ্ট রাত্রে ঘুমানি। তারপরে সিলিং ফ্যান ওই দেখো, স্ট্যান্ড ফ্যান একদম গায়ের কাছে লাগায় সেটা ঘুমাই, তবু যেমন অনেকটা পরিমাণ গরম লাগে। তো ওখানে আর কি সকালে সমস্ত কাজ কিন্তু কমপ্লিট, এই ঘর গুছাই টুসে ঘরটোর মুচ্ছা কমপ্লিট, কাপড় ধোয়া ছিল এডিও কিন্তু কইরা লাইছি, যেহেতু সকাল সকাল দেখবা ঘুমের থেকে উঠলে কিন্তু অনেকটা কাজ কিন্তু আগে জায়গা। আর শুনুর আজকে তো রবিবার, শুনুর আজকে টিচার আছে। শুনুর টিচার হয়েছে 10টার সময়। আর তো অখন তো 8টা বাজে, আর ওর টিচার কিন্তু 2 ঘন্টা পরে। তো প্রথমে ভাবছি যে 2 ঘন্টা পরে টিচার বাড়ি শুনুরে দিয়ে আসে আসে তারপর রান্নাটা করুম। আর ওখানে ভাবতেছি যে আরও 2 ঘন্টা যেহেতু সময় আছে, তো এই রান্নাটা কইরেই লাই। আর আমি কিন্তু রান্নারও অনেকটা কিন্তু ওই ঘরে রান্না করে রেডি করেই কিন্তু রাখছিলাম। তো আয়াসেরা দিই এডি রেডি টেডি করে, আর আমি তো টাইম দেখতেছি না। তো এই ঘরে আয়াসেরা দিই 8টা বাজে। তো ভাবতেছি আরও যেহেতু 2 ঘন্টা সময় আছে, রান্নাটা কইরালে, কারণ 10টার পরে যত দুপুর হইব এত কিন্তু আমরা রান্নাঘরটা হইতো অনেকটা পরিমাণ গরম রান্নাঘরে লাগে, আর রান্না করতেও কিন্তু অনেকটা কষ্ট হয়ে যাবো গা। তো লেখা ভাবতেছি সুন্দর টিচারের বাড়ি দেওয়ার আগে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করে লাই। আর এই লেখা করে রান্না করে যাবো গা। আর কতটুকু রেডি করছি তোমরারও একটু দেখামু। চলো রান্না করে যাই। আর শুনো ফরক শুনো ফর। আর টিচার বাড়ি বই তার ব্যাগটা বইটা এটা গুছিয়ে এলাম একটা। চলো তুলে রান্না করে যাই, যাই আসিরা কী তা রেডি করছি না করছি তোমরাকে দেখাই। আর এদিকে দেখো কাপড় দিয়ে ধুয়ে দিয়ে লেছি। আজকে 12টার আগে কাপড় শুকাই যাবো, এমনি মধ্যে ভালো। আর বাইরে কিন্তু প্রচণ্ড হাওয়া, হাওয়া থাকলেও গরম কিন্তু কম নেই। চলো তোমরা একবার দেখাই কী তা রেডি করছি। ওই দেখো তরকারি কিন্তু কাটছি না, এটি বাইর করে রাখছি। মাছটা ফ্রিজের থেকে বাইর করে রাখছি, অখনও কিন্তু দেখো অখনও অনেকটা পরিমাণ কিন্তু বড় মাছ কিন্তু গলছে না। আর এদিকে দেখো চালটা ধুয়ে সেটা রাখছি, এদিকে ভাতের দিকে জল দিয়ে রাখছি, এদিকে দেখো ডাইল সিটি দিয়ে সেটা রাখছি। আর চায়ের বাসন কিন্তু এখনো পর্যন্ত ধুইছি না, চায়ের বাসনটি ধোয়ানোর বাকি রয়েছে। আর চায়ের বাসন কোনো ধোয়া হয়েছে না, চায়ের বাসনটি ধোয়া বাকি রয়েছে, ওখানে চায়ের বাসনটি ধুমু। আর এক পাশে রান্নাটাও বসাই দিই। আর তাহলে সারাদিন কী করি না না করি সবটাই তোমরা লগে শেয়ার করুম। তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আশা করি তোমরা কাছে ভিডিওটা ভালো লাগবো। আর ঠিক আছে এটাই, যে তোমরা দেখতে থাকো। আর আমি দিকতে রান্নাটা করে গেলে 2 ঘন্টার মধ্যে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট করতে করতে আমি রান্নাটা একদম জপাজপ রান্নাটা বসাই দিই। ফ্রেন্ডস দেখো এদিকে আমি রান্নাটা বয়েও দিছি, কারণ 2 ঘন্টার মধ্যে আমার রান্নাটা কমপ্লিট করতে হইব। আর মাছ ভাজাটাও কিন্তু হয়েও গেছে, কারণ আমি মাছ ভাজাটা বয়ে সেটা কিন্তু মাছ রান্না করার যে মশলাটা এটা কিন্তু রেডি করে লাইছি। আর এদিকে দেখো মাছ ভাজাটা নামাই লাইতেছি, তারপর মাছের ঝোলটা বয়াই দেবো। আর এখানে যে তেলটা আছে তেলটার ভিতরে কিন্তু মশলাটা দিয়া দেবো। আর এখানে মশলাটা রেডি করতে দিছি টমেটো, আর টমেটোটা কিন্তু একটু বেশি করে দিছি, যাতে মাছের ঝোলটা একটু টক টক হয়। যা না গরম পড়ছে একটু টক টক করলে দেখবা খাইতেও ভীষণ ভাল লাগবো। আর ওখান দেখো একটু লবণ দিয়া লাইছি। আর মশলাটা যখন পেস্ট করছি তখন কিন্তু সব কিছুই দিয়া লাইছি, আদা, কাঁচা লঙ্কা, জিরা, ধনিয়া, পেঁয়াজ সব কিছু একসাথে দিয়েই কিন্তু আমি পেস্ট করে লাইছি। আর ওখানে আমি ভালো করে মশলাটা কষাই এলামো, তারপর যে সেটা ঝোল দিয়ে এলামো। আর দেখো ঝোলটা ফুডক, তারপর যে এসে আমি মাছটা দিমু। আর এদিকে কিন্তু আমি ভাতও বয়ে সেটা দিছি। আর ঝোলটা দেখো কালারটা কি হেভি আছে, কালারটা কিন্তু ভীষণ সুন্দর আছে, যেহেতু টমেটো পেস্ট করে দিছি। আর মাছের ঝোলটা কিন্তু খাইতেও ভীষণ টেস্ট হয়েছে, কারণ একটু টক টক লাগছে। আর চলো তোমরা
একবার বাইরের ভিউটা দেখাই। আকাশটা এত না পরিমাণ সুন্দর লাগতেছে, বাইরে এত হাওয়া ভীষণ, কিন্তু হাওয়া কিন্তু গরম ঠিকই লাগতেছে। আর এদিকে দেখো তোমরা লগে কথা কইতে কইতে কিন্তু আমার মাছের ঝোলটা হয়ে গেছে গা। আর আমি মাছের ঝোলটা ওখানে নামাই লেতাছি, আর আমি কিন্তু ডাইলটাও ফুরন দিয়া লাইছি, আর আমার ভাতও কিন্তু এর মধ্যে হয়ে গেছে গা। আর ভাতটাও আমার গাইলা লাইতেছি। আর এদিকে দেখো আমি মাছের ডিমটা রান্না করার লেগে বয়াই দিছি, আর পেঁয়াজটা একটু হালকা করে ভাজা লইছি, তারপর কিন্তু মাছের ডিমটাও দিয়া দিছি। ওখানে মাছের ডিমটাও কিন্তু আমি ভালো করে সেটা ভাজালামু। আর এরপরে দেখো মাছের ডিমটাও ভাজা হয়ে গেছে, আর ওখানে বেগুন আলু যে কাটতে রাখছি ইডো দিয়া দিছি, ওখানে ভালো করে মানে মিশাইলাম। আর এরপরে একটু লবণ, একটু হলুদ আর একটু কাঁচা লঙ্কার গুঁড়া দিয়া ভালো করে কিন্তু আমি একদম মিশিয়ে সেটা ঢাইকা দেবো। তারপরে যে এসে মাছের ডিমটা হয়ে যাক। আর এর মধ্যে যে আমার কিছু বাসন আছে, এই বাসনটি কিন্তু আমি ফটাফট করে সেটা ধুয়ালামো। আবার রান্না করতে করতে কিন্তু আমি সুন্দর জিজ্ঞেস করতেছি যে কয়টা বাজতে আছে। আমার কিন্তু মাথার মধ্যে একটা সময়েরও একটা মানে 2 ঘন্টার মধ্যে তো আমার কাজটা শেষ করতে হবে, মানে 2 ঘন্টা না, এর আগে শেষ করতে হবে। কারণ বাজেই তো 8টার পরে যে আমি রান্নাটা ধরছি, আর 10টা আর আগেই তো মানে 9:30টার মধ্যে আমার রান্নাটা কমপ্লিট করতে লাগবো। আর এদিকে দেখো মাছের ডিমটাও কিন্তু হয়ে গেছে। আর আমি ওখানে মাছের ডিমটা নামাইয়া কড়াইটা ধুয়ে আসিরা, তারপর যে গ্যাসটা ভালো করে ক্লিন করে এলাম। আর ঘরটা মুছলে কিন্তু রান্না করার সবটা কাজই কমপ্লিট হয়ে যাবো। তারপর কিন্তু স্নান করে আমি একদম সুনুরে ম্যামের বাড়ি দিয়ে সুনুরি দিয়ে আয়া পড়ছি। আইসি দিয়ে 10-15 মিনিট হইছে। আয়া সেরিয়া মানে স্নান করিয়া তো রেডি হয়ে গেলাম, এতটা পরিমাণ গরম লাগতেছে। আয়া আবার একটু গায়ে জল দিছি, এরপরে যাইতে আবার নাইটিটাও ধুইছিলাম না, কারণ একটু দেরি হয়ে যেতেছে। তো এই লেগে নাইটি ধুয়ে আসিয়া ওখানে সবাই ভাত খামো। মানে সকাল থেকে এত দৌড়াদৌড়ি করে একটা মানে সমস্ত কাজ কমপ্লিট করছি, আর ওখানে লাগছে পেটে ভীষণ খিদা। তো চলো ওখানে যে সারিস মতো উড়ি করে সেটা তোমরা দেখাইছিও না রান্নাটাও দেখামো, আর আমিও একটু ভাত খামো। তো এই রান্না করে যাই, রান্না করে যাই সেটা ভাতটা বাইরে আবার এই করে লইয়া মুই করে খাইতাম পারুম নি ওখানে। তো দেখি ওই ঘরে যায়, যদি গরমটা দেখি কম লাগে তো ওই ঘরেই ভাত খাই, এই ঘরে আইনা ফ্যানের নিচে বই সেটা খামো। চাবিটা লয়ে লইছি, রান্না করে তাওয়াটা খুলছি না আইয়া সেটা। আর দেখো খুব তাড়াতাড়ি করে কিন্তু সব কাজ করে গেছি। হ্যাঁ ভীষণ গরম লাগছে, ভীষণ গরম। এই গরমের মধ্যে এতটা পরিমাণ গরম তোমরা মানে কইয়া বুঝাইতে পারতাম না, এত গরম। আর প্রথমে তোমরা এটা দেখাইতেছি মাছের ডিম দিয়ে আলু দিয়ে বেগুন দেওয়া যে রান্নাটা করছি, এটাও কিন্তু খাইতে ভালো লাগছে। কিন্তু আমার কাছে মাছের তেল খাইতে ভীষণই ভালো লাগে মাছের ডিমের থেকে। আর দেখো রান্না করছি মাছের ঝোলটা, এটাও তোমরা দেখছো। আর মাছের ঝোলটা কিন্তু আমার কাছে লাগতেছে গ্রেভিটা একটু বেশি রয়েছে, আর ওখানে আর টানাইছি না, সন্ধ্যার দিকে দেখে একটু গ্রেভিটা টানা এলাম। আর এদিকে দেখো আমডাল করছি, যদি আমরা দেখা যাইতেছে না, আমরা নিচে পড়ে রয়েছে। আর রয়েছে টক, এটি কিন্তু আজকে রাঁধছি না। আর এই টকটা হয়েছে কালকার, মানে কালকেই রাঁধতে একটু বেশি করে সেটা রান্না করছি। আর আজকে কিন্তু সব টক টক খাবার, টমেটো যেহেতু পেস্ট করে দিছি, মাছের ঝোলটা কিন্তু অনেকটাই পরিমাণ টক হয়েছে, আর খাইতেও কিন্তু ভীষণ ভাল লাগছে। আর টক মানে একটু বেশি করে রাঁধছি, কারণ এই গরমের মধ্যে যেমন টক খাওয়ানটা খাইতে যেমন ভীষণই ভাল লাগে, এটা তৃপ্তি হয় টক দিয়ে সেটা দেখবা খাইলে। আর আজকে সবগুলিয়ে কিন্তু টক টক হয়ে গেছে গা। আর এদিকে দেখো আমার লাগে কিন্তু ভাত বেড়ে লেতেছি, আর আমিও করে একটু মাছের ডিম দিয়ে সেটা ভাত খেলামু। আর শুনু কিন্তু ভাত খেয়ে সেটা গেছে না, মানে শুনু আইলে ভাত খাবো, শুনুর কইছি ভাত খেতে, শুনু কইতেছে খিদা লাগছে না। তো শুনু কিন্তু আইলে ভাত খাবো। আর এদিকে দেখো শুনু কিন্তু আইও পড়ছে, আর আয়াসেরা শুনু যদি এখনও কিন্তু স্নান করছে না, শুনু আয়াসেরা ফ্রেশ হয়ে মানে হাত পা ধুয়ে আসেরা ভাত খেয়ে লাইছে। আর শুনু কিন্তু আজকে নিজে নিজে লুয়ে ভাত খাইছে। আর শুনুর কাছে বলে খাইয়া ভীষণই ভালো লাগছে, আমডাললেও শুনুর কাছে ভালো লাগছে, মানে সব তরকারি শুনুর কাছে বলে ভালো লাগছে। আর শুনু এখন একটু টক টক খাওয়ান কিন্তু ভীষণই খাইতে ভালো পায়। আর দেখো ওখানে এসে শুয়ে রয়েছে, আমি কিন্তু স্নান করতে মাত্র ভাত খেয়েছি, একটু পরে যায় এসে কিন্তু শুনু স্নান করবো। তো ইডই তো খাই আসিরা আজকে তো তোমরা কইছি শুনু লইয়া ভাত খেয়েছি, খাইয়ে মা আজকে কিন্তু খাই আসিরা খুব ভাল লাগছে, এই কথাটা কিন্তু কইতাছে শুনু। আর এদিকে দেখো আমরা ফ্লোরের মধ্যে শুয়ে রয়েছি, কারণ এতটা পরিমাণ গরম, খাটে তো একদমই শোয়া যায় না। মানে আজকে অনেক দিন ধইরা সেরা কিন্তু মানে খাটের মধ্যে দিনের বেলা শুই না। আর আমি আর শুনু ফ্লোরের মধ্যেই কিন্তু ঘুমাই থাকি একদম বিকাল পর্যন্ত, কিন্তু মানে ফ্লোরের মধ্যে গড়িয়াগড়ি করুম। আর মাঝে মধ্যে তো উঠি, আর যতক্ষণই থাকি মানে খাটে কোনো বসা টসার নাই, মানে পুরা দুপুরটাই কিন্তু ফ্লোরে ঘাটায়। আর ওখানে বয়স দিতে আসি অনেক কিন্তু ফের ফের করছি, এরপর দিয়ে ফ্যানটাতে স্ট্যান্ড ফ্যানটা লাগানো, সাথে এমন গজ গজ আওয়াজ করতেছে একদমই শুনতে ভালো লাগতেছে না, এর লেগে ওখানে বয়সটা দিয়ে দিছি। আর তাহলে চলো আর ওখানে আর কী করুম, একটু মোবাইল দেখুম, রেস্ট করুম, তারপর তো দুপুরে খাওয়া দাওয়া করুম। আবার বিকালে তো শুনুর 8-এর স্কুল আছে, 8-এর স্কুলে শুনুরে লইয়া যাবো।
ফ্রেন্ডস ওখানে প্রায় বিকাল 4:30 বাজে। আর দেখো রেডি হয়ে এসে বাইরে হয়ে গেছি গা, যাইতাছি কই যাইতাছি শুনুরে আর্টের স্কুলে দিতাম। আর জানা গরম একদম বাইরে হইতে ইচ্ছা করতে আসে না, কিন্তু কিচ্ছু করার নেই, গরম হইলো কি যাইতে তো লাগবই। আর তাহলে দুপুরে এসে মানে ভিডিও করছি, এরপরে কিন্তু আর কোনো ভিডিও করা হইছে না। আর তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করতেছি, ভিডিওটা আর বড় করতাম না। আর তোমার কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে সেটা জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবা। আর আমার পেজটা যারা যারা ফলো করছো না প্লিজ পেজটা ফলো করে দিও। আর যারা যারা এই ব্লগটা মানে ইউটিউব থেকে দেখতেছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, কালকে ফিরে আসবো নতুন একটি ভালো ব্লগের সাথে। টাটা।